ইসরায়েলি সামরিক বাহিনীর কড়া নিয়ন্ত্রণে থাকা রাফা সীমান্ত শুধুমাত্র একটি গেট নয়, অবরুদ্ধ গাজাবাসীর জন্য বাইরের পৃথিবীর সঙ্গে একমাত্র সংযোগের রাস্তা। দীর্ঘ প্রায় ২৪ মাস অবরোধের পর সম্প্রতি সীমান্তটি খুলে দেয় ইসরায়েল। কিন্তু যে গতিতে মানুষ ঢুকছে ও বেরোচ্ছে সেটা ২০ লাখ গাজাবাসীর প্রয়োজনের তুলনায় অনেক কম। সীমান্ত খুলে দেওয়ার বিষয়টিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে দাবি করা হলেও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, মানুষের যাতায়াত না বাড়লে সেটা কেবলই কাগজে অগ্রগতি। বহু বছর ধরেই গাজাবাসীর লাইফলাইন ছিল রাফা সীমান্ত। যুদ্ধের আগে এই বর্ডার পার হয়ে গুরুতর রোগীরা বিদেশে চিকিৎসার জন্য যেতেন। বিচ্ছিন্ন পরিবারগুলো আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করত। জরুরি পণ্য সামগ্রীর একটি বড় অংশ গাজায় ঢুকত এই পথ দিয়ে। কিন্তু ২০২৪ সালের মাঝামাঝি সময়ে ইসরায়েলি বাহিনী নিয়ন্ত্রণ নেওয়ার পর পুরোপুরি বন্ধ হয়ে যায় যাতায়াত। নিরাপত্তার অজুহাতে অতিরিক্ত কড়াকড়ি আরোপের কারণেই এখন বাধাগ্রস্ত হচ্ছে নতুন করে শুরু হওয়া সীমান্ত পারাপার। ২ বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধের পর আমরা আশা করছি গাজা থেকে বের হওয়া ও ফিরে আসা মানুষের সংখ্যা কয়েক গুণ বাড়বে। রাফা সীমান্তই এখন গাজা উপত্যকায় বেঁচে থাকার একমাত্র পথ। ৫-৬ জনের হিসেব করলে তো হবে না, আমাদের দরকার প্রতিদিন ৫,০০০ মানুষের যাতায়াত ব্যবস্থা। দৈনিক অন্তত ৫,০০০ রোগী যদি চিকিৎসার জন্য গাজা ছাড়তে না পারে এবং আরও ৫,০০০ মানুষ ফিরে আসতে না পারে, তাহলে এটাকে গ্রহণযোগ্য সমাধান বলা যায় না। ইসরায়েলিরা নিরাপত্তার অজুহাত দেখাচ্ছে, কিন্তু অসুস্থ মানুষের আবার কিসের নিরাপত্তা হুমকি? গাজার বোর্ড অব পিস নিয়ে চলমান নাটকের মাঝেই সম্প্রতি রাফা সীমান্ত আংশিক খুলে দেয় ইসরায়েল। এই পদক্ষেপকে ট্রাম্প সমর্থিত যুদ্ধবিরতি পরিকল্পনার অংশ হিসেবে দেখা হচ্ছে। গত ২ ফেব্রুয়ারি প্রায় ৫০ জনের গাজায় প্রবেশ ও সমান সংখ্যক মানুষ গাজা থেকে বের হওয়ার কথা ছিল, কিন্তু রাত পর্যন্ত মাত্র ১২ জনকে গাজায় ঢোকার অনুমতি দেয় ইসরায়েল। সীমান্ত খোলার দিন সব মিলিয়ে প্রবেশ ও প্রস্থানকারীর সংখ্যা দাঁড়ায় মাত্র ২৭ জনে। ফিলিস্তিনি কর্মকর্তারা এমন অচলাবস্থার জন্য সরাসরি ইসরায়েলি নিরাপত্তা ব্যবস্থাকে দায়ী করেছেন। তাদের দাবি, বাস্তুচ্যুত স্থানীয়দের গাজায় ফিরে আসতে দিতে চায় না দখলদার রাষ্ট্র ইসরায়েল, আর সে কারণেই ইচ্ছাকৃত গড়িমসি করছে নেতানিয়াহুর বাহিনী। ইসরায়েলি দখলদার শক্তি এখনও ফিলিস্তিনিদের গাজায় ফিরে আসতে দিতে চায় না। এতে পরিষ্কার হয়ে যায় তারা ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার পরিকল্পনাই বাস্তবায়ন করতে চায়। ফেরার সময় ফিলিস্তিনি নাগরিকদের সঙ্গে অমানবিক আচরণ করতে দেখেছি আমরা, তা অত্যন্ত উদ্বেগজনক। বর্তমানে গাজা ছেড়ে বাইরের দেশে চিকিৎসা নেওয়ার অপেক্ষায় আছে প্রায় ২২,০০০-এর বেশি রোগী। এর মধ্যে রয়েছে অন্তত ৫,০০০ শিশু। বর্ডার পার হয়ে কে যেতে পারবে, কে পারবে না, তা এখন পুরোপুরি ইসরায়েলি বাহিনীর হাতে। আর এই অনিশ্চয়তাই রাফা সীমান্ত পারাপারে আগ্রহীদের জন্য এখন সবচেয়ে বড় আতঙ্ক। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।